আজকে বানাই মুই বিনসের সবজি। এটাকে আমার কুচবিহারি ভাষায় কি কয়? বিনস কয় না কি কয়? বটবটি, ছোট বটবটি। তা ওইগুলা মানুষ অনেক রকমের বানায়, অনেক ধরনের ভাবে বানায়। কেউ ডারকিয়া মাছ দিয়ে চচ্চড়ি খায়, কেউ বড় মাছ দিয়ে খায় রসা রসা করিয়ে, আর যারা রাজস্থানী, জেলে রাজস্থানী, সেই মানুষগুলা ইমের খাবার ফিরে আলাদা। ইমরা এত ভাজা ভাজা মতন করিয়ে খাবে, আর না হলে ইয়ে করে খাবে, মিক্স ভেজ সবজি বানিয়ে খাবে। তো এগুলোর খাওয়ার গুণ আছে, উপকারিতা আছে। এগুলো খাইলে শরীরের উপকার। এগুলো খেলে গ্যাস্ট্রিক হয় না, চর্মরোগ কম হবে, স্মৃতিশক্তি বাড়ায়। এই বীজগুলো খাইলে বাচ্চা খাক, বড় খাক, রোগী মানুষ খাক, হ্যাঁ, যারা একদম পেটের সমস্যা সে তার জন্য খায় না। যার একদম পেটের সমস্যা এগুলো খালে, যার হজম একদম কম, তাই জন্য খায় না। তাই খালে কী হবে? গোটালে বেরিয়ে যাবে, আগে দিয়ে টিকে দিয়ে বেরিয়ে যাবে। ওই জন্যে এগুলো খাওয়া হচ্ছে হিসেব মতন করেই খাওয়া লাগবে। কিন্তু আমরা কুচবিহারি মানসি কি এটা পোষায় এলে খাওয়া? কুচবিহারি মানসি শুকিয়ে আর শীতল ছাড়া ভাতে খাওয়া চায় না নাকি? তো দেখো, আজকে মুই ভাজা করিয়ে বানাই সবজি। তো ভাজা সবজিও আবার অনেক দুই ধরনের করি বানা যায়, 3 ধরনের করি বানা যায়। একটা হলো সিদ্ধ করিয়ে বানা যায়, একটা হলো একদম ভাষা তেলত ভাজিয়ে বানা যায়, আর একটা হলো ডাইরেক্ট পিএস ভাজি নিয়ে ভালো করে ধুয়ে ওর মধ্যে ঢালি দিয়ে ডাইরেক্ট ভাজতে থাকো, ভাজা হবে, সবজিও হবে। এটার অবশ্য টেস্ট ভালো আছে ডাইরেক্ট যেটা হয়, কারণ এর যে ম্যাচুরেট যে ভিটামিনটা, সেই ভিটামিনটা কিন্তু থাকে, সেই সবজির মধ্যে থাকি যায়। আর আমরা যদি ধুয়ে ফেলাই, ধুলে কী হয়? এর মোটামুটি অতিরিক্ত ভিটামিনটা চলে যায়। আমরা খোসাটার মধ্যে যে একটু পুষ্টি থাকে সেটি আমরা পাই। তো এইভাবে কাটিয়ে নেবেন, একটা করে কাটা লাগবে। এবারে একবারে তারাং করে কাটলেন, তলে রইল পোকা, নাহলে রইল মাটি, এটা তো হবে না। একদম সূক্ষ্মভাবে একদম ধীরে আরামসে কাটবেন, ছোট করিয়ে, যেন সরা পচা গলা বা পোকা একটা করে কাটলে কী হবে?
কোনোভাবে কোনো রকম পোকা থাকবে না এর মধ্যে, পোকা থাকবে না। পোকা যদিও থাকে দেখা যাবে, কাটতে ধরা পড়ে যাবে। রান্না করার এগুলি তো কৌশল। এবার কাউ আছে, এমন লোক আছে তোর কিচেনে খাইবে ডাইলেরও বাগার, তার মানে মানসি খাইবে অত কি বেচা বেশি আছে। ছাগু মানসি রান্না আর যদি হয় একেবারে দিবে তার, তোর কোটে পোকা থাকে থাক, তারপর খাওয়ার সময় পোকা, তারপরে না হলেও মনে করো সরা পচা গলা, এগুলো কিন্তু খাওয়ার মধ্যে চলে আসে এখানে। কারণ রাঁধুনি রাঁধুনি হওয়ার আসলে যোগ্যতা শুধু পড়াশোনা হলে হবে না, জানলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আগে। পরিষ্কার পরিচ্ছন্নতা যার যত থাকবে তাকে আসল রাঁধুনি, তাকে আসল রাঁধুনি বলা যাবে বা কওয়া যাবে, আসল রাঁধুনি কওয়া যাবে, বুঝছেন? আমার বর্তমানে যে দিনকালের চলছে, মানুষের রান্না বান্না অনেক বদলে গেছে, যার জন্যে মানুষ আজকে অসহায়। মানুষের যত সমস্যা, অনেক ধরনের পেটের সমস্যা, পেটের রোগ, মানুষের রোগ কেন কেন রোগ হয়? এই যে আমার একটা বাংলায় কথা কইছি না, মানুষ খাইতে মরে, মানুষ খাইতে বর্তে। যদি কোনো বা কারোই হোক রোগ যদি হয়, ডাক্তার কি করে? ডাক্তার আগত ওষুধ দেয়। ওষুধ দিলে কি হবে? ওষুধ নিলে পরে খাওয়া হয়। আচ্ছা, খাইলে তারপরে ওষুধটা পালায়। তার মানে কি হইল? খাওয়ার দোষ, খাওয়ার মধ্যে গন্ডগোল হচ্ছে, যার জন্য রোগ হচ্ছে। ডাক্তার ওঠে কোনো, ডাক্তার যদি বলায় ঠিক হইলে হয় তাহলে তো কাজ হয়ে গেলে হয়, ডাক্তার তো খাওয়ার ওষুধ দিবে। তা আমরা তো এই যত শাক সবজি মাছ মাংস আমরা তো খাই, তো এর মধ্যে খাওয়ার কিছু টেকনিক আছে, খাওয়ার মধ্যে ব্যাপার আছে। আমরা না বুঝিয়ে না সুঝিয়ে আমরা হুদেও খেয়ে ফেলাই, ঢোকে ঢোকে খেয়ে ফেলাই। এমনও হয়ে যায় না জানিয়ে আমরা আলকাতরাও খেয়ে ফেলাই। মানে কোনটা জিনিস খাওয়া সঠিক, কোনটা জিনিস খাওয়া ভুল, এই জিনিসগুলো না বুঝিয়ে আমরা কিন্তু খেয়ে ফেলাই। যার কারণে কি হয়? নানান পেটের রোগের সৃষ্টি হয়। নানান রোগের সৃষ্টি হলে অনেক জীবনে ধন্য হবে না, যত টাকা পয়সা থাক জীবন ধন্য হবে না। না তো সাগাই বাড়ি যে শান্তি দেবেন, না তো সাগাই আসিয়ে শান্তি দেবেন। ঠিক আছে, এবার আমরা একটু ধুয়ে নিই। তো একটু অতি গেছিলাম তো ওইটা ধুয়ে ধুয়ে দিলাম। তো এখন তার সাথে এই যে 2টা টমেটো, 3টে মরিচ আর এই 2টে পেঁয়াজ। মানুষ সবজি খাওয়ার জন্য টেস্ট তো চায়, তার সাথে সাথে ঝালটা বেশি খায়। তো ঝালটা বেশি খেলে সুখ হবে না কোনোদিনও। ঝাল বেশি খেলে বেশি দুঃখ হবে। দুঃখ কি? পেটের দুঃখ, পেটের রোগ। তো পেটের যদি রোগ হয় তা রোগ মানে কি? রোগ মানে হচ্ছে দুঃখ। এগুলোকে এখন ধুয়ে নেওয়া লাগবে। খাবারের মধ্যে যত ঝাল কম খাওয়ার পাবেন তত শরীরের সুস্থতা বজায় থাকবে। ঝাল একদম কম,
আর খাইলে খাবেন কাঁচা মরিচ। কাঁচা মরিচ একটা দুইটা চপ করে দিবেন, ওর মধ্যে যা ঝাল হবে তাই খাবেন। শুকনো লঙ্কার ঝাল বর্তমানে বাজারে এমনভাবে কেমিক্যাল মিলিত করে, আপনারা তো বুঝবেন না যে কেমিক্যাল ঝালের বিষ মেশানো হয়, যাকে বলে এটা কয় বিষ মিশে। তাহলে সেই বিষ যদি আমরা খাই, আমার শরীর কী হবে? এমনি যে বিষ আমরা ধান বাড়ির মধ্যে স্প্রে করে বা খনের মধ্যে স্প্রে করে, সেই বিষ যদি আমার কোনো শরীর কাটা থাকে বা ঘা থাকে, সেই জায়গার যদি লাগে সেই বিষ, তাহলে সেই জায়গাটা বল ইনফেকশন হবে, না হলে জ্বলন করে হাত। অনেক সময় দেখা যায় যার শরীর কমজোর, সেই রিয়েকশনে মারা পর্যন্ত যায় মানুষ, তাহলে সেই বিষ। তো এই আমার লাল মরিচের মাধ্যমে, লাল গুঁড়ে মরিচের মধ্য দিয়ে যে আমরা খাবারটা খাই, লাল মরিচের গুঁড়ে, সেই গুঁড়েতে মারাত্মক ধরনের কেমিক্যাল মিশানো। তো এই জন্যে লাল মরিচের গুঁড়ে যতটা কম খাবেন মানে একদম বিলকুল খাবেনই না। আর যদিও খান, মানে একটু খালি রং হওয়ার জন্যে একটু ঢালি দিবেন। এবার তোমরা যদি টেস্টের জন্যে খান, ভালো লাগার জন্যে খান, সেটা কিন্তু খাওয়া হলো না। তোমার তো জিভের মধ্যে ভালো লাগলো, কিন্তু তোমার তো আসল জায়গাটায় শরীরটা কিন্তু লোড টানির পাইল না, পেটটা লোড টানিবার পাইল না। তাহলে তোমার পেটটা যদি লোড টানিবার না পায়, সেই রকম যদি খাবার তোমরা খান, তাহলে পেটের দুর্গতি অনিবার্য। আর পেটের দুর্গতি হওয়া মানে কি, তোমার একটা সংসারের দুর্গতি হওয়া, পরিবারের সমস্যা হওয়া। এই জন্যে যে কোনো কিছু খাও, ঝাল মশলা কম করিয়ে খাও। এটা রান্নার, এটা হলো কৌশল। হ্যাঁ, প্রথমে যদি তোমার ঝাল বেশি খাওয়ার অভ্যাস থাকে, কিছুদিন খারাপ লাগবে, ভাল লাগবে না, কিন্তু যখন একবার খাইতে খাইতে একটু অভ্যাস হবে, তখন কিন্তু আর ঝাল বেশি খেলে তখন কিন্তু খারাপ লাগবে। তো ওই জন্যে ঝাল কম খাওয়া শরীরের পক্ষে, এবং সবজিটাও ভালো হয়। ঠিক আছে? যে হয়ে গেল কাটা, এবার আমরা সবজি বানাবো। চালু করলাম বানা।
কথা হচ্ছে খাবারের, তোমরা তেলের দাম বেশি, তেলের খরচ বেশি, যার জন্যে মানুষ পুরানা দিনের খাওয়া ভুলে গেছে। পুরানা দিনের খাওয়া কেমন, যেমন তেলের একটা সমস্যা। তো আগের দিনের মানুষ কি খেয়েছে, রিফাইন তেল ছিল না, কিন্তু সয়াবিন তেল ছিল না, কি ছিল, সর্ষের তেল ছিল, যার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। আমরা তেল সবজির মধ্যে বেশি করে ঢালি দেই, তো সবজি তো ভালো লাগে, তেল উপরে ভাষা দেখি ভালো লাগে, কিন্তু আসলে সেটা ভুল। আমার তেল একদম অল্প তেলের মধ্যে সবজি বানাইতে লাগবে, তাহলে তেলও বাঁচবে আর তেল খাওয়া দামি। রিফাইন তেল খাওয়া বাদ দাও, রিফাইন তেল খাবেন না, রিফাইন তেলের ক্ষতি খুব। বুঝছেন? অল্প খাও, সর্ষের তেলে খাও, অল্প অল্প করে যদি ঢালিয়ে যদি খাওয়া যায়, আর তেলটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই সবজিটাও ভালো হবে। যে কোনো সবজি, বন্ধুগণ, দর্শক, যে কোনো সবজি বানাতে কিন্তু তেলের বেশি দরকার হয় না, কিন্তু আমরা তেল ঢালি। ঠিক আছে? ভাজা না হলে সবজি কি ভালো হয়, এইরকম একটা ধারণা, কিন্তু ভুল। অল্প তেলে সবজি বানান, সব থেকে ভালো, শরীরের পক্ষে ভালো, টাকাও বাঁচবে, ঠিক আছে, পেটও ভরবে। কিন্তু ওই তেল বেশি ঢালিয়ে, তেল মশলা দিয়ে ওই সবজি খায়া পেটের যদি হয় সমস্যা, তা ওই সবজি খেয়ে আমার ওই একদিনের স্বাদের আশা করিয়া সারা জীবনটা আমার খারাপ। কথা বুঝছেন? এই জন্যে সর্ষের তেল কিনিয়ে খাও। ঢালি দিলাম পেঁয়াজ আর মরিচ যে কাটছি, একটা ছোট একটা বড় পেঁয়াজ, এই পেঁয়াজ মরিচ জিরে ঢালিয়ে পেঁয়াজ মরিচ ঢালি দেওয়া হলো। ঠিক আছে? একটু তেলের মধ্যে ভাজলে কীরকম হয়, তোমরা যায় রান্না করেন তা নিশ্চয়ই জানেন, বলবেন যে কেমন দেখা যাবে। তোমাকে একবার দেখান, হয়ে গেছে। রান্নাঘরের মধ্যে সব কিছু জিনিস সাজে রাখবেন, পরিষ্কার রাখবেন, আর একদম সব কিছু জিনিসকে ভালোবাসিয়ে রাখবেন, ভালো করিয়া ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্না করিবার খুব ভালো লাগবে। দেখেন মোটামুটি আদা সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে? আগের দিনের আমার ঠাকুরদাগুলা খোঁজে রান্নাঘর হইল ঠাকুরের ঘর, লক্ষ্মীর বাসস্থান। অর্থাৎ ঘরের লক্ষ্মী বউ রান্না করে। এই যে দেখেন কত সুন্দর দেখা যায় না? ঝাল মশলা কি দিছি বেশি, একটু দেই নেই না, তাহলে কত সুন্দর দেখা যায়। এই সবজি দিয়ে ভাত যা কিছু খেয়ে নিয়ে পাবেন, ভাত খাও, রুটি খাও। এর মধ্যে আমরা দেবো কিন্তু টমেটো দিয়ে একটু ঢাকে দেবো, টমেটোগুলো গলি যাবে, সবজির মধ্যে একটা মিশ্রণ ভালো হবে। এটাও এইরকম করিয়েও খাওয়া যাবে। এইরকম করিয়ে আর একটু ভাজা হয়ে গেলে তোমরা এগুলো খাওয়ার পাবেন।
এটাও ভালো টেস্ট লাগে। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম রসুন পেঁয়াজ মানে পেঁয়াজ ঢালা হয়েছে, রসুন অদ্রক কিন্তু ঢালা হয় না। রসুন অদ্রক ঢাললে আরও টেস্ট ভালো হবে। আমার কাছে পেস্ট আছে, পেস্টটা আমরা ঢালবো একটু, রেডিমেড পেস্ট আছে। হ্যাঁ, সময় থাকলে আপনারা মানে কাঁচা রসুন আর কাঁচা অদ্রক বাটি দিলে ভালো হয়, হাত। ঠিক আছে, চেষ্টা করবেন যে কাঁচা রসুন কাঁচা অদ্রক বাটি দেওয়ার, তাহলে সবজির পুষ্টিটা ভালো থাকে। ঠিক আছে, দেখো টমেটোর ঢালি, এই যে টমেটোর, 1.5টা টমেটোর, এই যে টমেটোর ঢালি দিলাম। ঠিক আছে, এই যে সবজিটা দেখো এই টমেটোর সাথে মিশে গেল বীজগুলো। ঠিক আছে, মনে হচ্ছে ভাই বোন একসাথে বসিয়েছে। ঠিক আছে, তাহলে একটা ফ্যামিলির মধ্যে টমেটোটা যেন বোন, সবজির বোন হলো টমেটোটা যে কোনো সবজির মধ্যে মিক্সার করিয়ে দিয়ে পান, খাওয়ার পান। টাকা কামাটা বড় কথা না, খাওয়াটা বড় কথা না, বাঁচাটা বড় কথা না, শখটা বড় কথা না, স্বাদটা বড় কথা, কোনটা বড় কথা? আসলে হচ্ছে এগুলো সবগুলোই ভুল। আসলে কি, জীবনে আসলে সুস্থভাবে বাঁচি থাকাটাই হলো আসল কথা। তোমার খাওয়া দাওয়া যদি সুস্থ না হয়, নানান শরীরের রোগ হবে, যার কারণে রোগ ব্যাধি, বাড়ির টাকা পয়সার সমস্যা থেকে শুরু করিয়ে নানান ধরনের সৃষ্টি হবে। তো খাওয়াটা যদি ভালো হয়, শরীর ঠিক, সমস্যা হবে না, 2-4 পয়সা কামাই করলেও থাকবে, হাসি খুশিতে থাকা যাবে। যার জন্যে টাকা পয়সা শখ এইসব মিথ্যে হয়ে যায় যখন শরীর খারাপ হয়, যখন শরীর পড়ে যায়, যখন শরীরে পেটের মধ্যে রোগ পুরো চাপ দেয়। তো এই জন্যে খাওয়াটা হচ্ছে, খাওয়ার মাধ্যমে মানুষ বাঁচে। খাওয়ার মাধ্যমে একটা মানুষ যদি মদ না খায় তাহলে তার নেশা হবে না। কাউ মদ খায় নেশা করার জন্য, আর কাউ মদ খায় থাক হতে। ঠিক আছে, তো মদটা যদি না খাই তাহলে তো নেশা হওয়া যাচ্ছে না, পয়সা খরচ হওয়া যাচ্ছে না। মদ খেয়ে দেয়া জীবনের কি উন্নতি আছে? জীবনের কিন্তু উন্নতি নাই, বরঞ্চ জীবনের অবগতি হয়ে যাবে। দেখুন, এখনো কিন্তু মশলার মধ্যে লবণ ঠবণ কিচ্ছু ঢালি নেই, একটু বীজটা ঢালি দিলেও তো একটু ভাজা ভাজা পেঁয়াজ হয়ে গেছে। তো এই যেরকম একটা ঢাকনা আছে, এই ঢাকনা দিয়ে ঢাকে দিই। ঠিক আছে, তাকে দিল মোটামুটি 2 মিনিট পর পর আর কি দেখা লাগবে সিদ্ধ হলো কি না হলো, তাহলে এমন হয়ে যাবে নিচের মধ্যে লাগিয়ে যাবে। আর এই সময় গ্যাসটা কিন্তু একদম ধীরে করে রাখা লাগবে, জোরে করে রাখলে জ্বলে যেতে পারে সবজি। ঠিক আছে,
গ্যাস দিয়ে সবজি রাঁধেন সবাই, গ্যাস খরচ কিন্তু হয়ে যায় বেশি। তো 2 টাকা খরচা হোক, তোমরা কী করবেন, এইরকম কুকের সিস্টেম মানে ঢাকনা সিস্টেম, প্যাকিং সিস্টেম যদি এইরকম কড়াই নিয়ে আসেন, তাহলে কম গ্যাসের মধ্যে তাড়াতাড়ি কিন্তু খাবারটা, সবজিটা সিদ্ধ হবে, ভাজা হবে, সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না। তাহলে কী হবে, গ্যাসের খরচাটা কম হবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন দেখি যে একটা কড়াইয়ের দাম 900 টাকা, 1000 টাকা, তখন কিন্তু আমরা নেই না নিয়ে কী করি, আমরা ওই লোহার কড়াই বা সিলভারের কড়াই এগুলোর মধ্যে করি। তার মধ্যে কী হয়, আমার গ্যাসের খরচাটা কিন্তু বেশি হয়ে যায়। সাধারণ এমনি যে ঢাকনা মনে করে ঢাকে দিলে যে হবে, তা তো হবেই, কিন্তু সময় লাগবে বেশি। আর এই ঢাকনাটা কি একদম প্যাক ঢাকনা, ঠিক আছে, একদম পুরো ঢাকি যায়, যার জন্য কি হয়, সবজিটা কিন্তু অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আমার ভাতটা বুঝে হয়ে যায়। যেমন মুসলমানের ঘর যদি কুকুর ঢুকি বিয়ে উমড়ে কিন্তু ভাড়া করা হয় না। আর আমার হিন্দু মানুষের ঘরত যদি কুকুর ঢোকে, তাহলে ঘর নিকে থেকে শুরু করিয়া, ধোয়া থেকে শুরু করিয়া হাড়ি ডেস্কি কিন্তু সবলাই মাজা লাগে। এগুলো এগুলো হচ্ছে চিরসত্য কথা। এখন মানুষ ভাবিবার পায় কুকুরটা ঢুকছে দেখিয়ে একেবারে সব কিছু মাজা খায়, কুকুর তো আর কিছু বলাই নাই। না, আসলে না, কুকুর তো কুকুর হয়, কুকুরের কোনো ভরসা নাই। কুকুরের মধ্যে অসংখ্য রোগ থাকে, অসংখ্য জীবাণু থাকে। এবার সেই সময়ে সে কোথা থেকে আসিয়া ও নোংরা, এখন কি নোংরা নিয়ে আসছে, সেই ঘরের মধ্যে ঢুকছে, বা কোন ভাড়ার মধ্যে মুখ দিছে, তা তো তোমরা দেখেন নাই। কোনটা ভাড়ার যে মুখ লাগাইছে বা কোন ভাড়ার পেশাবে করে দিছে, দেখেন নাই। এবার তোমরা না দেখিয়া তোমরা মনে করো খেয়া ফেলাইলেন, জল মনে করি আমরা খেয়া ফেলাইলেন। তারপরে দেখা গেল যে তোমার মধ্যে একটা ভাইরাসের সৃষ্টি হয়ে গেল। এই যে দেখছেন কতগুলো দিলুম লবণ, এই যে এতটা, আর একটু দিছুম লবণটা হিসেব মতন দিবেন। আর লাল মরিচের গুঁড়া দেখো, এই যে এতটুকু, না দিলেও চলে, এতটুকু। হলুদ একটু দিবেন হিসেব মতন, এই যে এতটুকু হলুদ, একদম কম, এই যে এতটুকু। সবজি স্বাদের জন্য কোনোদিনও খাবেন না, টেস্টের জন্য কোনোদিনও সবজি খাবেন না। টেস্ট আর স্বাদ, এই দুইটা জিনিসই কিন্তু মানুষের শরীর খারাপের মূল কারণ। টেস্ট না হলে খাওয়া পাই না, টেস্ট না হলে ভালো লাগে না। কাঁচা সবজি যে কোনো জিনিসে খাওয়া, সবগুলোর মধ্যে কিন্তু পুষ্টি, প্রোটিন, ভিটামিন, ABCD EFG A to Z থাকে, ঠিক আছে। এই জন্যে কাঁচা সবজির মধ্যে লাল মরিচের দোকানের পাউডারের গুঁড়ে আনিয়ে দিয়ে সবজিটার এখানে মা বোনের মান সম্মান নষ্ট করবেন না, দয়া করিয়ে, বুঝছেন। সুস্থ খাও, সুস্থ থাকো। যদি ওই সবজির মধ্যে যদি ঝাল এতই দেওয়া খায়, তাহলে ভগবান তাহলে ঝালটা দিলেই হয় না ওর মধ্যে,
ওদের ঝালটা একদম একটু ঝালের সিস্টেম করে দিয়ে দেবে। সবজির মধ্যে কি আছে? জল, জলের পরিমাণটা কিন্তু বেশি, ঠিক আছে? তো সবজিতে থাকে কি, বেশিরভাগ সবজি কিন্তু মিষ্টি মিষ্টি থাকে, লবণ থাকে না, কিন্তু মিষ্টি মিষ্টি ভাব থাকে। কোনো সবজির মধ্যে মিষ্টির ভাবটা বেশি, কোনো সবজির মধ্যে মিষ্টির ভাবটা কম, ঠিক আছে? তো এই জন্যে ভগবানে কোচে যে সবজি মিষ্টি মিষ্টি ভাবে খাও, অর্থাৎ ঝাল মশলা কম দিয়ে খাও। এই না যে মশলা দিবেন না, একদম কম। এই দেখো কতক্ষণ লাগে।